নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তুলিস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। সামনেই পুজো চলে এসছে, তো মুখে প্রচুর পরিমাণে ট্যান পড়েছে, তাই ভাবছি যে মুখটা কিভাবে ক্লিন করা যায়। তেমনভাবে সেরকম কিছু পার্লারে গিয়ে করা হয় না, যেহেতু আমার পিম্পলসের সমস্যা। তাই ফেস ওয়াশ শুধুমাত্র ইউজই করি লোটাসের। তাই ভাবলাম, অনেক ফোন ঘাটাঘাটি গুগল সার্চ করে এই ভিএলসিসির প্রোডাক্টটা নজরে আসে। তো শুনেছি ভিএলসিসির প্রোডাক্ট নাকি পিম্পলস এবং সেন্সিটিভ স্কিনের জন্য খুবই ভালো। তো আমি একটা ফেশিয়াল কিট নিয়ে এসেছি ভিএলসিসির। চলো কিভাবে করা যায় দেখা যাক। প্রথমে ভালো করে ফেস ওয়াশটা করে নিলাম। আমি যে ফেস ওয়াশ ইউজ করি সেটাই আমি এখানে ইউজ করেছি। যেহেতু আমার পিম্পলসের সমস্যা, আমি যে প্রোডাক্ট ইউজ করি সেই প্রোডাক্টই মাখছি। তারপরে এখানে আমি হিমালয়ার নিম জেল ইউজ করে নিয়েছি। মুখে এক্সট্রা যে লোমগুলো আছে সেগুলি রেজারের বা লোমগুলো তুলে নিতে হবে রেজারের সাহায্যে ভালো করে। এক্সট্রা লোমগুলো আছে, অনেক দিন আইব্রো করা হয় না, তো এটা দিয়ে আমি সমস্ত কিছু করি। তো হালকা হালকাভাবে আমি করে নিচ্ছি, যেহেতু আমার মুখে পিম্পলস আছে। সেন্সিটিভ স্কিন হলে যে কোনো জিনিস ইউজ করা যায় না, খুবই ভয় লাগে। ওই বুঝি মুখে পিম্পলস হয়। দেখো আমার মুখে ভালোই পিম্পলস আছে, বোঝা যাচ্ছে কিনা জানি না ক্যামেরায় কতটা। ইদানিং যেন আরও বেশি হয়েছে গরমটা পড়ার জন্য। তো আমি এইভাবে সারা মুখে ভালো করে লোমগুলো তুলে নিলাম রেজারের সাহায্যে। হালকাভাবে তুলতে হবে, তারপর তুলে মুখটাকে ভালোভাবে ওয়াশ করে আসতে হবে ঠান্ডা জল দিয়ে। ভালোভাবে মুখটা ওয়াশ করার পর অনেকটা হালকা লাগছে। এইবার ফেশিয়াল কিটটা খুলে দেখা যায় কতগুলো পাউচ আছে। এখানে 6টা পাউচ আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার 1 2 3 4 কড়াই আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না, চাইলে তোমরা ইউজ করতে পারো। প্রথমটা ইউজ করলাম, আমি মুখে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, হালকা হাতের সাহায্যে ভালো করে ঘষে নিচ্ছি। হালকা হাতে ভালোভাবে মাসাজ করে নিলাম। এটা প্রথমে ছিল স্ক্রাবার, ভালো করে স্ক্রাবার করে নিলাম। তো ওখানে আমার হয়ে গেছে। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আসলাম। ফার্স্ট ওয়াশেই মুখটা অনেকটা ক্লিন হয়ে গেছে। তারপরে স্টেপ নিলাম। তারপরে স্টেপটাকে ভালোভাবে মাখাতে হবে মুখে হালকা আছে। যেহেতু আমার মুখে পিম্পলসের প্রবলেম, সেই জন্য আমি হালকাভাবে করছি, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। তারপর ভালো করে মুখটা ক্লিন করে আসলাম। তারপরের স্টেপ হচ্ছে মাসাজ ক্রিম। ভালোভাবে মাসাজ করে নিলাম, হালকাভাবে মাসাজ করতে হবে। অনেকটা গ্লো আসছিল, তাই মুখটা আমি এইভাবে দেখাচ্ছিলাম আর কি। তারপর একটা ফেস টিস্যু দিয়ে ভালো করে ইউজ করলাম, তোমরা দেখতেই পাচ্ছ। ভালো করে মুছে নিলাম। স্কিনটা অনেকটাই চকচকে হয়েছে, যেহেতু কোনোদিনও আমি ফেশিয়াল করিনি, তাই মনে হচ্ছে যেন অনেকটাই পলিশ হয়ে গেছে স্কিনটা। এরপর ভালোভাবে মাসাজ ক্রিমটা ইউজ করছিলাম আর মুখটা দেখছিলাম আয়নাতে বারবার যে কতটা চেঞ্জ হয়েছে। মোটামুটি ভালোই চেঞ্জ হয়েছে। ভালোভাবে মাসাজ করার পরে ধুয়ে এবার ফেস জেল যেটা আছে সেটা লাগিয়ে নিলাম। তারপর ভালো করে 5 মিনিট অপেক্ষা করার পর ধুয়ে ফেললাম এবং অবশেষে যে হিমালয়ার ফেস প্যাক আমি ইউজ করি সেটা লাগিয়েছিলাম। এটা ট্যান রিমুভের জন্য অনেক ভালো। তারপর সেটাকে 20 মিনিট রাখার পর ভালো করে ধুয়ে ফেললাম এবং অবশেষে একটা ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে নিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ক্লিন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।